সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ শামিয়ানে কিরাম ও বিরাদার ইসলাম পবিত্র কোরআনে পাক হতে এক টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমার ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এ ঈমান ওয়ালো, আল্লাহকে ভয় করো, আল্লাহ से डरो, আল্লাহর ইবাদত করো, ওয়া কুনু মা'আস সাদিকিন এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। বলেন সুবহানাল্লাহ। একবার যদি আয়াতে কারিমার দিকে আমরা লক্ষ্য করে দেখি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতের মধ্যে বলছেন তিনার ইবাদতের জন্য। কাদেরকে বলছেন? যারা ঈমান ওয়ালা তাদেরকে বলেন সুবহানাল্লাহ। ঈমানদার কারা? ঈমান ওয়ালা কারা? ঈমানদার কারা বা ঈমান ওয়ালা কারা? কিছু উপকার মানুষ আজ দুনিয়ার বুকে আছে যারা বলে নামাজ যারা পড়ে তারা ঈমানদার, রোজা যারা করে তারা ঈমানদার, হজ যারা করে তারা ঈমানদার, যাকাত যারা দেয় তারা ঈমানদার। আমি বলবো সম্পূর্ণ ভুল কথা। নামাজ পড়নে वाला ईमानदार হবে তা ঠিক নয়, রোজা করনে वाला যে ईमानदार তার কোনো গ্যারান্টি নাই, হজ করনে वाला যে তার মধ্যে ঈমান আছে তার কোনো গ্যারান্টি নাই, যাকাত দেনে वालाর মধ্যে যে ঈমান আছে এর কোনো গ্যারান্টি নাই। তবে নামাজ পড়তে গেলে, রোজা করতে গেলে, হজ করতে গেলে, যাকাত দিতে গেলে শর্ত হলো ঈমান থাকতে হবে। তাহলে বুঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত চ্যাপ্টার আলাদা, ঈমানের চ্যাপ্টার হলো আলাদা। আর ঈমানের চ্যাপ্টার কি? বলে প্যারা নবী তাজদার মদিনা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে মোহাব্বত করা। নবীকে ভালোবাসার নাম হলো ঈমান, নবীর গোলামি করার নাম হলো ঈমান, নবীকে মোহাব্বত করার নাম হলো ঈমান, নবীর पैरवी করার নাম হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। তো যারা ঈমানদার, যারা নবীর पैरवी করেছে, যারা নবীকে মোহাব্বত করেছে, যারা নবীকে ভালোবেসেছে তারা হলো ঈমানদার। আর আল্লাহ তাদেরকে বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর पैरवी করো, আল্লাহর গোলামি করো। বলেন সুবহানাল্লাহ। তো বিরাদার, তাহলে ঈমানদারের জন্য নামাজ, ঈমানদারের জন্য রোজা, বেঈমানের জন্য নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, ঠিক না? তো নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালো কতটা বাসতে হবে? আমার আমি তাজদারে মদিনা রাহমাতাল লিল আলামিন নিজে আপনার জিজ্ঞাসা করছেন কাকে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদানা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছেন, এ উমর বলো দেখি তুমি আমাকে কতটা ভালোবাসো? উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা-বাপ থেকে বেশি আপনাকে ভালোবাসি। নবী বলেন, এখনো মুমিন হতে পারোনি, ঈমানদার হতে পারোনি। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি গাড়ি টাকা করি আল আওলাদ দুনিয়াদারি বিবি বাচ্চা যা আছে সব থেকে বেশি আপনাকে ভালোবাসি। নবী বলেন, এখনো মুমিন হতে পারোনি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর আমার জানের থেকেও বেশি আপনাকে ভালোবাসি। নবী আমার বলেন, এতক্ষণে প্রকৃত মুমিন হয়েছে। তাহলে বুঝা গেল প্রকৃত ঈমানদার তারাই যারা নিজের জানের থেকেও বেশি নবীকে ভালোবাসবে, ঠিক না? নিজের মালের থেকেও বেশি নবীকে ভালোবাসবে, নিজের আলো আওলাদের থেকেও বেশি নবীকে ভালোবাসবে, বিবির থেকেও বেশি নবীকে ভালোবাসবে, মা বাপের থেকেও বেশি নবীকে ভালোবাসবে, নিজের জীবন থেকেও বেশি নবীকে ভালোবাসবে। তারাই হলো প্রকৃত ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাদেরকেই বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো। তাহলে বোঝা গেল ঈমানদারের জন্য নামাজ, ঈমানদারের জন্য রোজা, ঈমানদারের জন্য যাকাত, ঈমানদারের জন্য আপনার দান ও খায়রাত, যত কিছু আল্লাহর ভয় সবই কিন্তু ঈমানদারের জন্য, বেঈমানের জন্য কিন্তু নয়, ঠিক কি না? আজ এক প্রকার মানুষ বলছেন নবীকে ভালোবেসে কি হবে? নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ পাবে? পাবে? জি কোনোদিন নাই। বলে আল্লাহকে পেতে গেলে আমার আল্লাহ কোরআনে বলতে আছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার হযরত বসে আছেন পাশে,
আলেমে দিন জিজ্ঞেস করেন, আল্লাহ নিজে বলছেন, ওগো নবী তুমি বলে দাও তোমরা যদি কেউ আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর হতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। কার? আমার মুস্তাফার, আমার নবীর গোলামি করো, নবীর পয়রাবি করো। যদি নবী পেয়ে যাও, আমার আল্লাহ বলেন, তখন তোমরা আল্লাহ পেয়ে যাবে। আর এখন কিছু মানুষ বলে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, আল্লাহ পাবে, আল্লাহ পাবে। পাবে? কোনদিন পাবে না, কোনদিন পাবে না, পাবে না, পাবে না। বিরাদার, আর আজকাল আমরা নামাজিও তেমন, আমরা নামাজিও তেমন, নামাজের পাটিতে দাঁড়িয়ে আছি আর ধ্যান চলছে সংসারের দিকে। নামাজের পাটিতে আপনার পড়ে আছি, নামাজ পড়ছি, মন পড়ে আছে আপনার জমিতে, বাড়িতে, গাড়িতে, সংসারে, টাকাতে, পয়সাতে, থাকে না? এই কারণে আমার হুজুর উড়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন কি জানেন? মন চলে না দেহ চলে, তারে তো ভণ্ডামি বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যাত্রার কথা বলি না, জিনার দরবার এসেছেন, তিনার হুজুরের হুজুর, বলেন সুবহানাল্লাহ। বিশাল বড় আলেম ছিলেন, বিশাল বড় আলেম ছিলেন হুজুর আলিমউদ্দিন উরহানি রাহমাতুল্লাহ আলাইহি। তিনার প্রতিটি লাইন, প্রতিটি ছন্দ এত মানে গুণ ভরা আছে, এত মর্যাদা মার্তবা ভরা আছে, যদি ভেঙে তাসরি করা যায় তো রাত পেরিয়ে যাবে। হুজুর আলিমউদ্দিন উরহানি নিজে বলছেন, মন চলে না দেহ চলে, তারে তো ভণ্ডামি বলে। আর চলা তোমার সঠিক হলে, চলা তোমার সঠিক হলে, আর জ্বলবে নূরের আলা, খোদার পথে চলা। মুখের কথা নই রে বন্ধু, খোদার পথে চলা। মুখের কথা নই রে বন্ধু, খোদার পথে চলা। ছুট দিয়ে আই কান করে শোন, ছুট দিয়ে আই কান করে শোন, ওই ডাকছে কামলিওয়ালা, খোদার পথে চলা। মুখের কথা নই রে বন্ধু, খোদার পথে চলা। জোরে বলেন। বেরাদার বাবা জীবন ভাইজান আমার, আমাদের চলাটা কেমন, আল্লাহর ওলিদের চলাটা কেমন, আমাদের বলাটা কেমন, আল্লাহর ওলিদের বলাটা কেমন। ও বেরাদার, আমাদের চলতে গেলে গুনাহ হয়, বলতে গেলে গুনাহ হয়, দেখতে গেলে গুনাহ হয়, আমাদের কাজ করতে গেলে গুনাহ হয়। প্রতিটি বস্তুতে আমাদের গুনাহতে 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 যেন ভর্তি রয়েছে। কিন্তু যারা আল্লাহর ওলি, যারা আল্লাহ ওয়ালা, ও বিরাদার বাবা জীবন ভাই জান আমার, আল্লাহ কোরআনে বলছেন, যখন কেউ আমার মেহবুব হয়ে যায়, যখন কেউ আমার দোস্ত হয়ে যায়, যখন কেউ আমার পেয়ারা হয়ে যায়, যখন আমার বন্ধু হয়ে যায়, যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, যখন আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ বলেন, হাত থাকে তার, করা থাকে আমি আল্লাহর, মুখ থাকে তার, বলা থাকে আমি আল্লাহর, চোখ থাকে তার, দেখা থাকে আমি আল্লাহর, কান থাকে তার, শোনা থাকে আমি আল্লাহর, পা থাকে তার, চলা থাকে আমি আল্লাহর। এক কথায় আল্লাহর ওলিদের চলাটা খোদার চলা, আল্লাহর ওলিদের বলাটা খোদার বলা, আল্লাহর ওলিদের শোনাটা খোদার শোনা, আল্লাহর ওলিদের দেখাটা খোদার দেখা, আল্লাহর ওলিদের প্রতিটি কাজ যেন আল্লাহর তরফের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার, আমরা ওলি পিয়ারা, ঠিক না? আমরা ওলি প্রেমিক, আল্লাহর ওলিকে ভালোবাসি। তাই আজ হযরত মহিউদ্দিন সাহেবের রওজা পাকে আমরা এসেছি, ঠিক কি না? বিরাদার, মাজার শরীফ এসেছি কেন? আল্লাহ ওলির টানে, আল্লাহর ওলির টানে, ইশক মোহাব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার বাবা জীবন ভাই জান আমার, আজ ওলির সঙ্গে কত না মানুষ বরাবরি করে, ওলির সঙ্গে কত না মানুষ তুলনা করে। কেউ বলে সেও মানুষ, আমিও মানুষ, ও মানুষ, আমিও মানুষ, তবে ও এক মানুষ হয়ে আর এক মানুষের কাছে কেন যাব, বলে কিনা?
বলে না, বলে ও মানুষ আমিও মানুষ, তাহলে ওই মানুষের কাছে আমি কেন যাব? ওই মানুষের কাছে যাওয়াটা তো শিরক করা হবে, ওই মানুষের কাছে যাওয়াটা তো শিরক করা হবে। বহু ধরনের শিরকের ফতোয়া, বেদাতের ফতোয়া আমাদেরকে শুনতে হয়। তবে মনে রাখেন মানুষ মানুষের মধ্যে পার্থক্য আছে, কাপড় কাপড়ের মধ্যে পার্থক্য আছে, পাথর পাথরের মধ্যে পার্থক্য আছে, জুতা জুতার মধ্যে পার্থক্য আছে, কুকুর কুকুরের মধ্যে পার্থক্য আছে, বিড়াল বিড়ালের মধ্যে পার্থক্য আছে, প্রতিটি বস্তুর মধ্যে একটা করে পার্থক্য আছে। পার্থক্য খুঁজতে যদি লাগে কোন জিনিসের সঙ্গে কোনো মেল হবে না, হবে কোন জিনিসের সঙ্গে মিল হবে না। আজ মানুষ মানুষের সঙ্গে বাড়াবাড়ি করি, কাদের সাথে? আল্লাহর পিয়ারা বান্দাদের সাথে, আল্লাহর ওলিদের সঙ্গে আমরা বাড়াবাড়ি করি। বেরাদার বাবা জীবন ভাইজান আমার, আল্লাহর ওলি তো ওলি বেরাদা, আল্লাহর ওলির দরবারের কুকুরের সমান হয়ে একবার দেখান। জি, আল্লাহর ওলির দরবারের কুকুরের সমান একবার হয়ে দেখান, মর্যাদা বেড়ে যাবে, বেরাদার মর্যাদা বেড়ে যাবে। আমার পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী, সুবহানাল্লাহ, তিনার দরবারে একটা কুকুর ছিল নাকি হযরত? তিনার দরবারে একটা কুকুর ছিল, যে কুকুর ছিল গাউসে আজমের वफादार, যে বেরাদার যে কুকুর ছিল গাউসে আজমের হেফাজত করনে वाली সিপাহী। ও বেরাদার বাবা জীবন ভাইজান আমার, শুধু হেফাজত করতেন না, নিজের জানের পরোয়া না করে বাঘের সঙ্গে যুদ্ধ করে আমার পীরানে পীর দস্তগীর গাউসে আজমের গায়ের হেফাজত পর্যন্ত করেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই কুকুর আর আমাদের ঘরের কুকুর সমান? জি, আরে ওই কুকুর আর আমাদের ঘরের কুকুর কোনদিনই সমান নয়। বিড়াল বিড়ালের সমান নয়। কেমন সমান নয়? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির দরবারের বিড়াল আর আমাদের ঘরের বিড়াল, আমাদের ঘরের বিড়াল যদি হেডসেল খোলা পায়, রান্না শাল যদি খোলা পায়, দুধ ঘি মাছ ডিম যা থাকবে সব শেষ। আর আমার বিরাদার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ানের দরবারের বিড়াল দিল্লির সরজমানি জমিনে যিনি শুয়ে আছেন, ও বিরাদার পাত্রের মধ্যে দুধ ঢেলে দিতেন, ঢালার পরেও বিরাদার যতক্ষণ না হুকুম না দিতেও ততক্ষণ না দুধ পর্যন্ত বিড়ালে খেত না। জোরে বলেন। তাহলে দরবারের মধ্যে পার্থক্য আছে কি নাই? বেরাদার আমার জুতা আর খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জুতা পার্থক্য নাই? আমার জুতার নিচে পড়ে আছে, এই জুতা যতক্ষণ না আমি না সরাবো এই জুতা সরতে পারবে না। পারবে? আমি যদি ডাকি এই জুতা আয়, আসবে? আসবে না। তাহলে আমার জুতা আর আল্লাহর পিয়ারা ওলি বেরাদার বাপজি আমার ভাইজান আমার খাজা মুঈনুদ্দিন চিশতি, যিনি ভারতের রাজা, বেরাদার যিনি ভারত রাজা, ওই খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জুতা। তাহলে আমার জুতার তিনার জুতার মধ্যে পার্থক্য কি জানেন? আমার জুতাকে যদি আমি বারবার ডাকি আসবে না, গোটা কোরআন যদি খতম দেওয়ার পরেও ডাকি ও জুতা আসবে না। বিরাদার যতই দোয়া দরুদ পড়ি জুতাকে ডাকি আসবে না। কিন্তু আমার খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জুতা, আল্লাহর ইবাদত করছেন, খাজার জুতাটাকে খড়মটাকে পাশে খুলে রেখেছেন। ও বিরাদার বাবা জীবন ভাইজান আমার, এখানে অবস্থায় জাদুঘর জয়পাল চলে এলো, আকাশে উঠতে উঠতে চলে এলো আমার খাজাকে ডিস্টার্ব করার জন্য, বিরক্ত করার জন্য। করলো কি? ও বিরাদার বাবা জীবন ভাইজান আমার, আমার খাজার উপরে আগুনের নিক্ষেপ করতে শুরু করলো, পানির নিক্ষেপ করতে শুরু করলো, সাপ বিচ্ছু নিক্ষেপ করতে শুরু করলো, মোটা পাথরকে তুলে নিক্ষেপ করতে শুরু করলো। ও বিরাদার বাবা জীবন ভাইজান আমার, আমার খাজা কিচ্ছু বলে না, চুপচাপ সহ্য করে যায়। বিরক্ত লেগেছে, থাকতে না পেরে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বিরাদার জাদুঘর জয়পালকে কিছু না বলে খড়মকে বলছে, এ খড়ম যা, ওই দেখ জাদুঘর জয়পাল আকাশে উঠছে, ওকে জমিনে আমার কাছে নামিয়ে নিয়ে আয়। জোরে বলেন। বেরাদার বাবা জীবন ভাইজান আমার, তাহলে জুতার পাওয়ার কত খাজার। বেরাদার বিনা কানে খাজার কথা শুনে নিল, আর শুধু শুনলো না, বেরাদার বিনা চোখে জাদুঘর জয়পালকে দেখে নিল, শুধু দেখেনি চিনহে পর্যন্ত নিল, আর চিনহার পরে কি করলে জমিনে নেমে আসবে সেটা পর্যন্ত বুঝে গেল। আমার খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জুতা আপনার জাদুঘর জয়পালের মাথায় খটাখট খটাখট মারতে আরম্ভ হলো। এত মারলো, থাকতে না পেরে জাদুঘর জয়পাল নিচে নেমে এলো, পায়ে ধরে আমার খাজাকে বলেন, হুজুর ভুল হয়েছে, মাফ করে দেন, বেয়াদবি মাফ করে দেন। তো
তওবা করিয়ে কলমা পড়িয়ে আপনার গোলাম বানিয়ে আনেন। একবার জোরে মোহাম্মদ সুবহানাল্লাহ হবে না? আমরা খাজার দিওয়ানা নই জি, ওই খাজার কারণে তো ভারতের সরজমিনে আমরা মুসলমান, ঠিক কি না? খাজা আছে তাই আজও মুসলমান আছে, খাজা আছে তাই আছে। আজ বহু মানুষ বলে যে খাজা মরে গেছে, ওরে না, খাজা আজও জিন্দা আছে ভারতের সরজমিনে। আর বিরাদার, ভারতের প্রধানমন্ত্রী যেই হোক না কেন, খাজাই হলো আমাদের রাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজাই হলো আমাদের রাজা। ও বিরাদার বাবা জীবন ভাই জান আমার, অতএব চিন্তা করে নেন যে আমরা ওই খাজার হিন্দুস্তানে বসবাস করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিরাদার বাবা জীবন ভাই জান আমার বন্ধু আজিজান দোস্ত, যাই হোক বহু পুরাতন আমার বন্ধু, তিনি এসেছেন আপনাদের সম্মুখে। হাফেজ সাহেব কিবলা, তিনি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে দু চার কথা ইনশাআল্লাহ বলবেন, এবং তিনার পরে পরেই প্রধান বক্তা যিনি তিনি আরাম করছেন তিনি চলে আসবেন। আমি যেটা বলতে চলেছিলাম আপনাদের সম্মুখে, আজ ওলির সঙ্গে নিজের বাড়াবাড়ি করি, ওলির সঙ্গে নিজের তুলনা করি, ওলির সঙ্গে নিজের বাড়াবাড়ি করি। বিরাদার বাবাজি আমার ভাইজান আমার, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। তার কারণ আল্লাহ কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, সাবধান, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নাই এহ জগৎ এবং পর জগতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার বাজি আমার, সাবধান কেন দিলেন? বলে সাবধান বার্তা কোথায় থাকে? কারেন্টের ট্রান্সমিটারে গিয়ে দেখবেন, ট্রান্সফরমারে গিয়ে দেখবেন, ইংরেজিতে ডেঞ্জার, হিন্দিতে খাতরা, বাংলাতে সাবধান। আর পড়ালেখা যদি না জানে তাই দুটো মরার হাত আর একটা খুপড়িকে বসিয়ে দেয়। কেন দেয়? বলে এই রকম হাত যদি তোমার এই ট্রান্সমিটারে যদি পড়ে যায়, এই কারেন্টে যদি তোমার হাতটা লেগে যায়, তো তোমার জান যাওয়ার খাতরা থাকতে পারে। তাই সাবধান বার্তাটা দেয়। ও বিরাদার, দুনিয়াতে সাবধান বার্তা দেওয়া হয় জান যাওয়ার খাতরার জন্য। ও বিরাদার, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে আল্লাহর ওলিদের সম্মুখে বয়ান করবেন, তার আগে সাবধান দিচ্ছেন, আলা শব্দ ব্যবহার করেছেন। সাবধান বার্তা দিচ্ছেন কেন? ঈমান যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ, যাতে ঈমান না চলে যায়। তাই আল্লাহ ওলিদের সম্পর্কে যেন কোনো বেয়াদবি না হয়ে যায়, কোনো গুস্তাখি না হয়ে যায়, তাই সাবধান বার্তা দিচ্ছেন। বিরাদার বাবা জীবন ভাইজান আমার চলে এসেছেন। অতএব তিনাকে অপেক্ষা করাবো না। তবে মনে রাখেন, যারা ওলির সঙ্গে নিজের বাড়াবাড়ি করি, খবরদার সাবধান, সাবধান, আল্লাহর ওলিদের বাড়াবাড়ি করবেন না। তার কারণ আমার হুজুর উড়াহাড়ি রাহমাতুল্লাহ আলাই তিনি বড় সুন্দর ভাবে বলেছেন, মন চলে না দেহ চলে, তারে তো ভণ্ডামি বলে। আর চলা তোমার সঠিক হলে, চলা তোমার সঠিক হলে, আর জ্বলবে নূরের আলা, খোদার পথে চলা। মুখের কথা নয় রে বন্ধু, খোদার পথে চলা। ছুট দিয়ে আই কান করে শোন, ছুট দিয়ে আই কান করে শোন, ওই ডাকছে কামলিওয়ালা, খোদার পথে চলা। লাস্ট ছন্দ বলবো, অনেক বড় গজল, একবার মোহাম্মতে জোরে বলেন সুবহানাল্লাহ। পীর পয়গম্বর সাধু জনে যে পথে চলে রাতে দিনে, পীর পয়গম্বর সাধু জনে যে পথে চলে রাতে দিনে, আর চলে অতি সঙ্গপনে, চলে অতি সঙ্গপনে, সে পথ যে নিরালা, খোদার
পথে চলা মুখের কথা নই রে বন্ধু খোদার পথে চলা ছোট দিয়ে আই কান করে শোন ওই ডাকছে কামলিওয়ালা খোদার পথে চলা এখানেই আমি ইতিহাস সমাপ্তি ঘটাতে চলেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন আল্লাহর ওলির বেয়াদবি থেকে যেন হেফাজত করেন বলেন আল্লাহুম্মা আমিন এবং আল্লাহর ইবাদত করার আল্লাহর রাসূলকে মুহাব্বত করার আল্লাহর ওলিদেরকে ভালোবাসার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলা ও ভাষার মাধ্যমে যদি আমার হয়ে থাকে ভুল ত্রুটি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু